হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেশনিফাই। কেমন আছো তোমরা? আশা করি এতদিন ধরে যা যা ভিডিও পাবলিশ হয়েছে তোমরা দেখে ফেলেছো, আর যারা আজকে প্রথম থাম্বনেল দেখে আমাদের ভিডিও দেখতে এসেছো তাদের অবশ্যই ওয়েলকাম। কিন্তু বলবো যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো বরং আজকে শুরু করে ফেলি, কারণ তোমরা বুঝতে পারছো যে আজকের টপিক হচ্ছে নোবেল প্রাইজেস 2023। লেটস স্টার্ট। আমরা সবাই জানি যে নোবেল প্রাইজ ইট ইজ কনসিডার্ড দ্য মোস্ট পপুলার অ্যাওয়ার্ড ইন দিস ওয়ার্ল্ড। এটা তো আমরা সবাই জানি, এবং এটা দেওয়াই হয় 6 ফিল্ডস, 6টা ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। কিন্তু 6টা ক্ষেত্র প্রথম থেকে কিন্তু ছিল না, এটাও কিন্তু একটা হিস্ট্রি। ঠিক আছে, তো নোবেল প্রাইজ এই বিষয়টা কার নামে হয়েছে বলো তো? অবশ্যই ডায়নামাইটের ইনভেন্টর আলফ্রেড নোবেল, এবং তিনি অবশ্যই সুইডিশ একজন সায়েন্টিস্ট ছিলেন, এবং তার জন্ম হয়েছিল 21 অক্টোবর 1833, এবং তার মৃত্যু হয়েছিল 1896 10th ডিসেম্বর। 10th ডিসেম্বর তারিখটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, তোমরা বুঝতে পারছো। তবে উনি মারা যাওয়ার আগেই কিন্তু একটা উইল করেছিল, এবং সেই উইল অনুযায়ী, এবং সেটা করেছিল কিন্তু মানে যদি বলো যে নোবেল প্রাইজ কবে এস্টাবলিশ হয়েছিল, তাহলে বলবো নোবেল প্রাইজ কিন্তু এস্টাবলিশ হয়েছিল 1895, এবং সেটা কিন্তু অবশ্যই আলফ্রেড নোবেলের উইলের মাধ্যমে। ঠিক আছে, কিন্তু তিনি মারা যান ঠিক তার পরের বছর এবং 10th ডিসেম্বরে। তার জন্যই কিন্তু নোবেল প্রাইজটা দেওয়াই হয় 10th ডিসেম্বর, তার ডেথ অ্যানিভার্সারি পালন করার জন্য। ঠিক আছে, কিন্তু 1895-এ যদিও নোবেল প্রাইজটা দেওয়া হবে এটা ঠিক করা হয়, কিন্তু দেওয়া হয়েছিল কিন্তু ফার্স্ট 1901। ঠিক আছে, 1901 সালে। প্রথমে কিন্তু 5টা ক্ষেত্র ছিল, সেটা কি কি? লিটারেচার, মেডিসিন, কেমিস্ট্রি, ফিজিক্স এবং পিস। এই 5টা ক্ষেত্রেই প্রথম থেকে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে। কিন্তু 1968 এই সময় কিন্তু আরও একটা ক্ষেত্রকে বেছে নেওয়া হলো, সেটা হচ্ছে ইকোনমিক্স বা অর্থনীতি, এবং সেটার ফার্স্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল কিন্তু 1969-এ। সমস্তগুলোই তোমাদের স্ক্রিনে কিন্তু লেখা আকারে ফুটে উঠছে, আমার বলার সাথে সাথে অবশ্যই নোট ডাউন করবে, কারণ এগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তোমরা আপকামিং যে সমস্ত পরীক্ষায় বসতে চলেছো সেখানে দেখবে এখান থেকে 2-1টা প্রশ্ন তো অবশ্যই এসে গেছে, তাই কোনোভাবে ভিডিওটা কিন্তু স্কিপ করো না। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে যে এই 2023-তে যে নোবেল পুরস্কারগুলো কারা কারা পেয়েছে। কিন্তু তার আগে বলবো যে যে ইনস্টিটিউশন থেকে এই পুরস্কারগুলো, এই যে প্রত্যেকটা ক্ষেত্রে যে পুরস্কারগুলো দেওয়া হয় সেগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা ইনস্টিটিউশন এইগুলো দিয়ে থাকে। সেই ইনস্টিটিউশনগুলোর নামগুলো আমরা জানবো। দেখো তোমাদের স্ক্রিনে সেই ইনস্টিটিউশনগুলোর নামগুলো ফুটে উঠছে। প্রথমেই দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক সায়েন্সের জন্য রয়্যাল সুইডিশ একাডেমি অন সায়েন্সেস এই ইনস্টিটিউশন থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। লিটারেচারের সুইডিশ একাডেমি থেকে দেওয়া হয়। ফিজিওলজি অথবা মেডিসিনের ওপরে কিন্তু নোবেল অ্যাসেম্বলি অ্যাট দ্য কারোলিনস্কা ইনস্টিটিউট থেকে দেওয়া হয়ে থাকে। একমাত্র পিস, এই শান্তি পুরস্কার যেটা দেওয়া হয় সেটা কিন্তু দিয়ে থাকে নরওয়েন নোবেল কমিটি। তাহলে বুঝতেই পারছো নোবেল প্রাইজে যে 6টা ক্ষেত্র তার মধ্যে কিন্তু একটা ক্ষেত্রে মানে শান্তি পুরস্কারটা কিন্তু সম্পূর্ণ অন্য একটা দেশ থেকে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে নরওয়ে। ঠিক আছে, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এবার তোমাদের মনেই হতে পারে যে নোবেল প্রাইজে কি কি থাকে। নোবেল প্রাইজে যেটা থাকে সেটা হচ্ছে একটা গোল্ড মেডেল, ডিপ্লোমা, এবং কিছু অ্যামাউন্ট থাকে 1 করোড় সুইডিশ ক্রোনা, এবং যদি ভারতীয় মুদ্রায় বলো তাহলে সেটা মোটামুটি 7.45 করোড়। ঠিক আছে, এটা যারা জানতে চাও তাদের জন্য বলে দিলাম। এবার আমরা সরাসরি চলে যাব কিন্তু উইনার্স 2023-তে, এবং কিছু হিন্টসের মাধ্যমে আমরা সেগুলোকে মনে রাখবো। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে মেডিসিনে ক্যাটালিন কোরিকো, অ্যান্ড্রিউ উইজম্যান। এই নামগুলো দেখে তোমাদের যেটা সবার প্রথমে হয় যে গুলিয়ে যায়।
কারণ এরপরে পরপর অনেকগুলো ক্ষেত্র আসবে, মেডিসিন আসবে, লিটারেচার আসবে, ইকোনমিক্স আসবে, ফিজিক্স, কেমিস্ট্রি সবটাই আসবে। তো এগুলো দেখে গুলিয়ে যেতে পারে, এর জন্য একটা হিন্টস অবশ্যই আছে। যেমন মেডিসিনে ক্যাটালিন কোরিকো অ্যান্ড ড্রিউ উইজম্যান, এখানে তোমরা যদি মনে রাখো যে ক্যাটালিন একজন মানুষের নাম, এটা তো নাম অবশ্যই, তো ক্যাটালিন দিয়েই যদি মনে রাখো যে ক্যাটালিন বুদ্ধি করে একটা ছবি ড্র করেছিল, এটা যদি মনে রাখো তাহলে তোমাদের অনেক বেশি কিন্তু সুবিধা হতে চলেছে। দেখো ক্যাটালিন অবশ্যই ক্যাটালিন নাম দিয়েই শুরু হচ্ছে, তোমাদের যখন 4খানা অপশন থাকবে সেখানে ক্যাটালিন নামটা থাকবেই, তাহলে ক্যাটালিন নামটা দিয়ে যদি তোমরা মনে রাখো বুদ্ধি করে একটা ছবি ড্র করেছিল, তো ড্র এর জন্য ড্রিউ, এবং বুদ্ধিমান আমরা কাকে বলি ওয়াইজ ম্যান, তাহলে সেখানে দেখো নামের সাথে মিল আছে ওয়েজ ম্যান, তাহলে আমাদের সুবিধা হচ্ছে ক্যাটালিন কোরিকো একজন, আরেকজন হচ্ছে ড্রিউ ওয়েজ ম্যান। আশা করি তোমাদের মনে রাখতে কোনো অসুবিধা হবে না। চলো এরপরে দেখবো পরবর্তী ক্ষেত্র কেমিস্ট্রিতে কারা কারা পুরস্কার পেয়েছে। কেমিস্ট্রিতে কিন্তু পেয়েছে 3 জন। কারা কারা ভাগ করে নিচ্ছে এই পুরস্কারটা? মাউঙ্গি জি বাওয়েন্ডি এবং লুইস ই ব্রুস এবং অ্যালেক্সি আই একিমভ। এত কঠিন নাম মনে রাখার জন্য অবশ্যই হিন্টস রয়েছে। দেখো মভ থেকে আমরা অবশ্যই মুভি কথাটা যদি মনে রাখি তাহলে, আর যদি এখান থেকে ব্রুজ থেকে ব্রু, আমরা জানি একটা কফির ব্র্যান্ড রয়েছে ব্রু, এবং এটাকে যদি এভাবে বলি যে মুভি দেখতে দেখতে মগে ব্রু কফি নিয়ে আসো, তাহলে কিরকম হবে? দেখো মুভি দেখতে দেখতে মানে একিমভ, মগে মানে হচ্ছে মাউঙ্গি জি বাওয়েন্ডি, মানে এত বড় নাম যদি মনে নাও থাকে অন্তত মাউঙ্গি দেখে তো মনে পড়বে, এবং ব্রু কফি নিয়ে আসো, তো অবশ্যই লুইস ই ব্রুস এই নামটা তো পুরোটা থাকবে। তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে যে 3 জন কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ পেয়েছে, একিমভ, ব্রুজ এবং মাউঙ্গি। আশা করি হিন্টসটা ভালো লাগলো। চলো এবার দেখবো ফিজিক্সে কারা কারা পেয়েছে। ফিজিক্সে রয়েছে কিন্তু 3 জন ব্যক্তি, কেমিস্ট্রির মতো এখানেও 3 জন ব্যক্তি রয়েছে। কারা কারা শেয়ার করছে তাদের প্রাইজ? পেরি অ্যাগস্তিনি, ফেরেঙ্ক ক্রাউস, অ্যানি এল হুলিয়ার। এবার এই নামগুলো তোমাদের কাছে অবশ্যই আবার খটোমটো লাগতে পারে, গুলিয়ে যেতে পারে, তাহলে এটা মনে রাখার সুবিধা কি? দেখো ফিজিক্সে যদি কোনো কিছু তৈরি করতে হয় বা প্রতিষ্ঠা করতে হয় তাহলে এদের মধ্যে ফ্রেন্ডশিপ থাকাটা জরুরি, তাই না? তাহলে আমরা যদি বলি যে অ্যানি এবং পেরি, দেখো মিল আছে, অ্যানি পেরি, এটা মনে রাখাটা সুবিধা। তাহলে অ্যানি পেরি আর ফ্রেন্ডস, তাহলে কিরকম হবে? তাহলে দেখো অ্যানি দিয়ে অ্যানি এল হুলিয়ার, ইনি একজন, পেরি অ্যাগস্তিনি ইনি আরেকজন, আর লাস্টে যেটা বললাম ফ্রেন্ডসের সঙ্গে এখানে মিল হচ্ছে ফেরেঙ্ক ক্রাউস। এই লাইনটা যদি তোমরা মনে রাখো অ্যানি পেরি আর ফ্রেন্ডস, তাহলে কিন্তু তোমাদের ফিজিক্সটা মনে রাখা অনেক বেশি সুবিধা হতে চলেছে। ঠিক আছে, দেখো আর বাকি যে 3টে ক্ষেত্র পড়ে রইল সেগুলোর নাম আমি আর লিখছি না, তোমাদের সামনেই ফুটে উঠছে, প্রত্যেকটার ক্ষেত্রেই উঠেছে। এগুলোর ক্ষেত্রে কিন্তু একজন করেই পেয়েছে। যেমন যদি আমরা লিটারেচারের দিকে বলি তাহলে পেয়েছে জন ফসে, এবং তিনি কিন্তু নরওয়ের একজন সাহিত্যিক, এবং তিনি বলতে পারো তার প্লে এবং পোয়েমের জন্য কিন্তু এই পুরস্কারটা পেয়েছেন, কারণ ওর মাধ্যমেই তিনি প্রতিবাদ জানিয়েছেন। ঠিক আছে, আর যদি পিস জন্য কে অ্যাওয়ার্ড পেয়েছে, শান্তি পুরস্কার কে পেয়েছে, তাহলে সেটা পেয়েছে কিন্তু নার্গিস মোহাম্মদি, এবং তিনি ইরানের বাসিন্দা। তিনি বলতে পারো একজন সোশ্যাল অ্যাক্টিভিটিস, এবং যে সমস্ত মহিলাদের ওপর ওখানে হিউম্যান রাইটসের ওপর উনি কাজ করছেন, যে সমস্ত মহিলাদেরকে মানে চেপে রাখার চেষ্টা করা হচ্ছে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের নিয়ে কিন্তু কাজ করছে, তাদের হয়ে কাজ করছেন, এবং এর জন্য ওনাকে অনেক ফাইট করতে হচ্ছে। ইভেন ওনাকে শ্যুটও করা হয়েছিল, দেখতে পাবে তোমরা ছবিতে যে ওনার ডান চোখটা অ্যাকচুয়ালি পাথরের। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি ইকোনমিক্স। ইকোনমিক্সে যিনি পেয়েছেন তিনি হচ্ছে ক্লডিয়া গোল্ডিং। দেখো এটা মনে রাখার অনেকটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে ইকোনমিক্স অর্থনীতি এবং তার সাথে গোল্ড সোনা মিলেমিশে আছে না, তো গোল্ডিন নামটার মধ্যেই তো গোল্ড রয়েছে। ক্লডিয়া গোল্ডিন ইকোনমিক্সে এবছর মানে 2023-এ নোবেল পুরস্কার পেয়েছে। সোজা এই হিন্টসগুলো তোমরা যদি সহজেই মনে রাখো, 2বার 3বার যদি একটু শুনে নাও, তাহলে আমার মনে হয় না পরীক্ষার হলে বসে তোমাদের একটুও গুলিয়ে যাবে যে কে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছে। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো।
চলো এবার বেশ কিছু নোবেল পুরস্কারের ওপর আরও কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো পরীক্ষায় বারে বারে এসেছে, বলতে পারো PYQ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স আমরা সলভ করব, সেগুলো আমরা দেখে নেব স্ক্রিনে। Who is the first Indian to be awarded the Nobel Prize in Physics? C.V. Raman এবং তার পুরো নাম চন্দ্রশেখর ভেঙ্কট রমন। নেক্সট, which atomic number element of the periodic table is named after Alfred Nobel? Who is Alfred Nobel? Inventor of dynamite and the founder of the Nobel Prize. কোন এলিমেন্ট যেটা পিরিয়ডিক টেবিলে রয়েছে, যেটা আলফ্রেড নোবেলের নামানুসারে হয়েছিল এবং সেই এলিমেন্টটার নাম বলি নোবেলিয়াম, সেটারই অ্যাটমিক নাম্বারটা জানতে চেয়েছে এবং সেই নাম্বারটা হচ্ছে 102। অ্যান্সার এ। নেক্সট, হুইচ ইন্ডিয়ান ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন ফিজিক্স ইন দ্য ইয়ার 1930? অবশ্যই ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন, অ্যান্সার হচ্ছে C.V. রমন। নেক্সট, হু রিসিভড এ নোবেল পিস প্রাইজ ফর ডিসম্যান্টলিং অ্যাপার্থাইড ইন সাউথ আফ্রিকা? দ্যাট ইজ রেসিজমকে ভেঙেছিল, সেটার অ্যান্সার কি? নেলসন ম্যান্ডেলা। In 1921, Albert Einstein was awarded Nobel Prize in the study of theory of photoelectric effect. Next question, who is the first Indian born to win Nobel Peace Prize? অবশ্যই এটার অ্যান্সার কিন্তু কৈলাস সত্যার্থী, যিনি 2014 সালে পিস প্রাইজ পেয়েছিলেন। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওন দ্য নোবেল প্রাইজ? অ্যান্সার সবাই জানি, রবীন্দ্রনাথ টেগর 1913-এ পেয়েছিলেন এবং তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। Pierre Curie shared the 1903 Nobel Prize in Physics with his wife Marie Curie and Henry Becquerel for their discoveries related to কোন বিষয়ের উপর? রেডিও অ্যাক্টিভিটি। এর সাথে একটু বলে রাখি, মারি কুরি হু ওয়াজ আ ওয়াইফ অফ পেরি কুরি, শি ওয়াজ দ্য ফার্স্ট উমেন ওন নোবেল প্রাইজ ইন ফিজিক্স। ঠিক আছে, উনি দুবার নোবেল প্রাইজ পেয়েছেন, ফিজিক্সে পেয়েছিলেন 1903 আর যেটা শেয়ারিং ছিল, এবং ইন্ডিভিজুয়াল হিসাবে পেয়েছিলেন কেমিস্ট্রিতে 1911। এর সাথে কিছু ইনফরমেশন দিয়ে রাখি, যেমন মালালা ইউসুফজাই, যার নাম আমরা প্রতি মুহূর্তে শুনেছি, এখন খুবই চর্চিত। ইন 2014 শি ওয়াজ দ্য ইয়াংগেস্ট নোবেল লরিয়েট অ্যাট দ্য এজ অফ 17, যিনি পিস প্রাইজ পেয়েছিলেন এবং সেই বছরে কিন্তু ভারতের হয়ে কৈলাস সত্যার্থীও কিন্তু পিস প্রাইজ পেয়েছিলেন। যদি ইয়াংগেস্ট বলেছি, ওল্ডেস্ট জানতে চাই তাহলে বলবো দ্য ওল্ডেস্ট নোবেল প্রাইজ লরিয়েট ওয়াজ জন বি গুডেনাফ। ব্যক্তি ছাড়াও অর্গানাইজেশন হিসেবেও কিন্তু নোবেল প্রাইজ ওন করেছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস ইজ দ্য অনলি 3 times রেসিপিয়েন্ট পিস প্রাইজ। সালগুলো দেওয়া রয়েছে। ভিডিওর একদম শেষ প্রান্তে এসে তোমাদের জন্য এক্সট্রা কিছু ইনফরমেশন, একটা লিস্ট যেটাতে বোঝা যাচ্ছে যে ভারতের তরফে কজন এতদিনে নোবেল প্রাইজ পেয়েছে। টোটাল 9 persons ওন দ্য প্রেস্টিজিয়াস নোবেল প্রাইজ। সেই লিস্টটা তোমাদের সামনে রয়েছে, এটা কিন্তু দেখে যেতে একদম ভুলো না।